বন্ধুগণ, জীবনের প্রয়োজনে আমরা যখন রেলগাড়িতে চড়ি তখন আমাদের কিন্তু সেই রেলগাড়ির কামরার মধ্যেই আমাদের আত্মনির্ভরশীল হতে হয়। তো সেই জায়গাটা আমি আপনাদের একটু তুলে ধরছি। এই যে দেখুন, এখানে একটা গাড়ি, ওখানে একটা মালবাহী গাড়ির কামরা, কয়েকটা কামরা দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে মানুষ যাতায়াত করে এক স্টেশন থেকে আর এক স্টেশনে। হ্যাঁ, ওইটা হলো 1 নম্বর। আর এইটা দেখছেন 2 আর 3 নম্বর, এই যে দেখতে পাচ্ছেন। তো এই যে যখন লাইনটা ক্রস করি, এই যে আমাদের এইটাকে বলা হয় ক্রসিং পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন, এই যে যে দেখছেন এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই যে এখান থেকে কিন্তু একটা লাইন যখন চেঞ্জ হয়, তখন এই যে দেখছেন, এই যে রেলের পার্টি, এই রেলের পার্টি দিয়ে কিন্তু মানে ওই দিক থেকে ওই পাশের লাইন থেকে গাড়ি কিন্তু এদিকে ঢোকে। এই যে আগে এই মানুষ কি করতো, এটাকে এসে তাদের একটা চাবি সিস্টেম ছিল, সেইটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা লাইনের সাথে আর একটা লাইন লাগিয়ে দিত। এই যে দেখুন, এখন কিন্তু এইখানে লাইন করা আছে অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখন এইখানে লাগানো আছে। এইটা আস্তে 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 এদিকে সরিয়ে এই যে এখান থেকে মেশিন দ্বারা কিন্তু এইখান থেকে যখন এইখানে আসবে তখন কিন্তু এই লাইনে গাড়ি ঢুকবে, আর এই গাড়িটা কিন্তু এখন এই লাইনে চলে যাবে। হ্যাঁ, তো এইখানে এই সিস্টেম করা, এই যে দেখছেন এই সিস্টেম। এই যে আমি একটু আপনাদের তুলে ধরছি আজকে ভিডিওটা, আপনারা যারা না জানেন, এই যে এখান থেকে দেখুন, এই যে লাইনটা কিন্তু যাচ্ছে, এই যে যাচ্ছে, এই যে এপাশে কিন্তু একেবারে লাগিয়ে দিয়েছে। এই যে দেখছেন, এই যে এপাশটা কিন্তু পুরো মানে এই যে আটকে গিয়েছে গাড়িটা, কিন্তু অটোমেটিক্যালি এখানে ওই লাইন থেকে গাড়িটা কিন্তু এই লাইনে আসবে। সেই সিস্টেম এই যে করা, আমি সেই ক্রসিংটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কয়টা এখান থেকে শুরু করে, ওই যে দেখেছেন তো, এরকমভাবেই কিন্তু হতে থাকে চেঞ্জিংটা। এই যে দেখছেন এই লাইনটা কোথায় গেছে, এই যে ক্রসিংটা, এই যে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখান থেকে ক্রসিং পয়েন্ট, ওই যে দেখছেন তো, এই পয়েন্টটা, এই যে এখান থেকে পুরোটা আপনাদের একটু দেখাই, ওই পর্যন্ত দেখাই, তাহলে বুঝতে পারবেন নিশ্চয়ই যে এই দেখুন লাইনটা কিন্তু বিভাজিত হয়ে গেছে। ঠিক আছে, বিভাজন হয়ে গেল। এই যে ক্রসিং পয়েন্ট, এই ক্রসিং পয়েন্টটা কিন্তু এই যে দেখুন, এখানে কিন্তু কয়েকটা লাইনের সঙ্গম স্থল, যেটাকে আমরা ক্রসিং বলে থাকি। তো এই যে এখান থেকে গাড়িটা কোথায় যাবে না যাবে সেইটা কিন্তু নির্ধারণ করে অফিস রুম থেকে। এই যে দেখুন গাড়িটা এখান থেকে আসে, এই যে সেই সিস্টেম করা আছে। গাড়ি ওই লাইন থেকে 1 নম্বর থেকে এখান থেকে কিন্তু 1 নম্বরেও ঢুকতে পারবে, মানে 1 নম্বরেও ঢুকতে পারবে, আবার 2-এ, আবার 3-এ। ওই যে সিস্টেম কিন্তু করা আছে। ওই যে সিগন্যাল লাল রঙের দেখাচ্ছেন, এই যে এই সিস্টেমে এই গাড়িটা যখন এখানে আসলো তখন এইভাবে কিন্তু চলে যাচ্ছে গাড়ি। তো এই যে দেখুন, দেখেছেন, এইভাবে কিন্তু চেঞ্জিং হতে থাকে। এই যে গাড়ি এক লাইন থেকে আর এক লাইন, এইখানে যখন মানে গাড়িটা ঢুকছে তখনই কিন্তু গাড়ির লাইনের মানে কোন লাইনে যাবে সেটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন, কোন লাইন থেকে কোন লাইনে যাবে। এই যে দেখছেন লাইন পুরো ওখানে গিয়ে আপনাদের আমি একটু দেখাচ্ছি। এই যে 2 নম্বর থেকে গাড়িটা চাইলে 1 নম্বরেও যেতে পারে, আবার 2 নম্বর দিয়েও বেরিয়ে যেতে পারে, আবার চাইলে 3 নম্বরেও যেতে পারে। সেই সিস্টেমটা কিন্তু এখানে পুরোপুরি করা আছে। তো বন্ধুগণ, আপনারা যারা এখনও এই সিস্টেমটা সম্পর্কে জানেন না বা দেখেননি, আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা একটু করলাম। তো আপনারা দেখলে এটা আপনাদের একটা অভিজ্ঞতা হবে। আর এইখানে যদি ধরুন লাইন পারাপার করে, এই যে 1 নম্বর থেকে 2-3-এ যাওয়ার যে রাস্তাটা,
এই সময় যেতে গিয়ে কারুর পা যদি এই জায়গায় আটকে যায়, এই যে এই জায়গাটা দেখছেন, যদি আটকে যায় তাহলে কিন্তু মারাত্মক বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য এই জায়গাটা সাবধান হয়ে পারাপার হতে হবে। এই খাসের মধ্যে একবার যদি পা আটকে যায় তাহলে কিন্তু খুব বিপদ। তাই প্রত্যেকে এই যে পারাপার যারা হয় তাদের কিন্তু সাবধানে পারাপার হতে হবে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে পয়েন্ট, এই পয়েন্টে কিন্তু অনেক সময় পা আটকে যাওয়ার একটা মানে ব্যাপার থেকে থাকে। ওই দূর থেকে দেখতে পাচ্ছেন গাড়িটা ওখান থেকে যখন ঢোকে বা এদিক থেকে যখন বেরোয় তখন কিন্তু লাইনের চেঞ্জিংটা হয়। তো গাড়ি সব সময় কিন্তু আসা যাওয়া করছে। আপনারা দেখছেন একটা গাড়ি কিন্তু অলরেডি ওই যে দেখুন ঢুকছে। ওই গাড়িটা কিন্তু যাবে 3 নম্বরে, 3 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা কিন্তু ঢুকছে। ওই দেখুন ওই যে চেঞ্জিং হলো ওখান থেকে কিন্তু কাটিয়ে পুরো ওই যে গাড়িটা কিন্তু ঢুকছে। হ্যাঁ, এইভাবে কিন্তু এই যে গাড়ি, এই যে দেখুন, দেখেছেন ওখান থেকে চেঞ্জ হলো, এই যে গাড়িটা কিন্তু ঢুকে গেল। এই যে প্রত্যেকে এই যে দৌড়ে দৌড়ে অনেকে যাচ্ছে। এই যাবার সময় এখানে যদি কোনো ভুলবশত পা আটকে যায় কোনো রকম তাহলেই কিন্তু প্রবলেম। তো সেইটা আপনাদের তুলে ধরলাম। দূরের কাছের প্রত্যেক বন্ধুরা দেখলেন, প্রত্যেকে ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট একটু বেশি বেশি করে ছড়িয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার সুযোগ করে দেবেন। ধন্যবাদ প্রত্যেককে, প্রত্যেকে ভালো থাকবেন। গাড়িটা কিন্তু চলে গেল, এই যে দেখছেন গাড়িটা কিন্তু চলে যাচ্ছে। ধন্যবাদ প্রত্যেককে।